নমস্কার বন্ধুরা, মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত। আজকে একটা বার্গারের রেসিপি নিয়ে চলে এসেছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু আমি বার্গারটা বানিয়েছি। মানে বাজার থেকে যেই বার্গার কিনে খাওয়া হয় তাতে অনেক কিছু দেওয়া থাকে, কিন্তু ইনস্ট্যান্ট ঘরে যদি কিছু জিনিস থাকে, যেরকম প্রত্যেকের ঘরে, সেই জিনিস দিয়ে যদি বানাতে যাই তাহলে আমি কিন্তু বাজার থেকে জাস্ট পাউরুটিটা কিনেছি, মানে বার্গারের যে রুটিটা ওটা কিনেছি, আর বাকি ইনগ্রিডিয়েন্ট আমার ঘরেই ছিল। বাচ্চার বায়নাতে আমি চট করে ফেলতে পেরেছি খুব কম সময়ের মধ্যে। এত সুন্দর হেলদি এবং টেস্টি একটা বার্গার করেছি, চলুন দেখিনি আমি কিভাবে করেছি। 4 কি 5 টুকরো সলিড মাংস নিয়েছি, চিকেন, কিছুটা ধনেপাতা, 3-4টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা গ্রেট করে নিয়েছি, আর 15-20টা মতন রসুনের কোয়া নিয়েছি। নিয়ে ভালো করে মিক্সিতে প্রথমে মিক্স করে নিতে হবে। ধনেপাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর ধনেপাতা কিন্তু আমি ডাঁটি সমেতই দিয়েছি, শুধু পাতা ইউজ করিনি। ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে এই সমেত কিন্তু জল না দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমুলের ফ্রেশ ক্রিম, চাইলে আপনারা মেয়োনিজও দিতে পারেন। আর দিয়ে দিয়েছি টমেটো সস, বড় চামচের 1 চামচ মতো। দিয়ে আবারও কিছুক্ষণ মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়ে হাতে তেল মাখিয়ে নিয়ে টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি, একটু পাতলা করে বড় করে টিকিয়ার শেপ দিয়ে নিয়েছি। এবারে এগুলো একে একে কয়েকটা শেপ করে নিয়ে আমি একটা ডিশে সাজিয়ে নিয়েছি। এদিকে একটা গ্যাসের মধ্যে একটা প্যান চাপিয়ে দিয়েছি, যেটাতে আমি একদম শ্যালো ফ্রাই করব, কিন্তু ডিপ ফ্রাইড না, এটা হেলদিও করতে হবে। এই কারণে দেখুন প্যানটার মধ্যে জাস্ট 1 চামচ তেল চারিপাশে ছড়িয়ে দিয়েছি, একদম চা চামচের 1 চামচ দিয়ে এপিট ওপিট করে কিন্তু ভেজে নিতে হবে, জাস্ট সেঁকে নিতে হবে। হাতা খুন্তি দিয়েই উঠিয়েছি, এখানে খুবই নরম এটা, এই কারণে আমার উল্টাতে কিন্তু একটু অসুবিধা হচ্ছিল প্রথম দিকে, পরে কিন্তু খুব সুন্দরভাবে শেখা হয়ে গেছে। তো প্রত্যেকটাকে ভালো করে সেঁকে আমি তুলে নিয়েছি। আর পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে, রিং রিং করে পেঁয়াজ কেটে নিয়েছি, শসা আর টমেটো কিন্তু গোল গোল করে কেটে আমি দানা ছাড়িয়ে নিয়েছি। প্রত্যেকটা সেঁকা হয়ে গেছে। তো এরপরে আমি প্লেটে তুলে নিয়েছি। তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি পরবর্তী ভিডিও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পাউরুটিটা গোল মাঝখান দিয়ে কেটে নিয়ে জাস্ট ওই প্যানের মধ্যেই আমি কিন্তু ভালো করে সেঁকে নিয়েছি। চাইলে আপনারা বাটার দিয়েও করতে পারেন, বাটার দিয়ে সেঁকলে টেস্টটা আরেকটু বাড়বে। যেহেতু আমি হেলদি ভার্সান করেছি ওই জন্য আর তেলও দিইনি বাটারও দিইনি। এইভাবে করে ভালো করে যে পিঠটা কেটে নিয়েছি ওই পাশটা কিন্তু সেঁকে নিয়েছি। এরপরে একটা পার্টে পাউরুটিটার একটা পার্টে টমেটো সস মাখিয়ে নিয়েছি, আর একটা পার্টে নিয়েছি ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে আমি পুরো পাউরুটিটার গায়ে চামচ দিয়ে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপরে আমি একটা পার্টের মধ্যে প্রথমে ওই টিকিয়া, তারপরে শসা, টমেটো, পেঁয়াজ, এই যে পরপর করে থরে থরে সাজিয়ে নিয়ে তার উপর দিয়ে আমি কিন্তু আরেকটা পাউরুটি চাপা দিয়ে দিয়েছি। আমার বার্গারটা একেবারেই রেডি হয়ে গেছে। চলুন আরেক পিস আপনাদের দেখিয়ে দিই। সেমভাবেই করেছি, একটা পার্টে ক্রিম লাগিয়েছি, ফ্রেশ ক্রিম, চাইলে আপনারা মেয়োনিজও লাগাতে পারেন, আর একটা পার্টে দিয়ে দিয়েছি টমেটো সস। ঠিক এইভাবে করে আমি বার্গারগুলো বানিয়েছি। বাচ্চা তো ভীষণ খুশি হয়েছে, আর বারবারই এক কথা বলছে, মা বাজারের থেকে অনেক গুণ ভালো হয়েছে, মানে রেস্টুরেন্টের থেকে অনেক গুণ ভালো হয়েছে। হয়তো লেটুস পাতা ছিল না, কিন্তু তাহলেও টেস্টের দিকে অনেকটা বেটার হয়েছে। তো আপনারা হেলদি আর টেস্টি এই রেসিপিটা করতে গেলে আমি যেভাবে করেছি সেভাবে করে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে। আর পছন্দ হলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।